বান্দার প্রতি আল্লাহর কোটি গুণ মায়া। বান্দা যখন বিপথে চইলা যায় গো, আল্লাহ বলে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। হতাশ হইস না, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না। আমি আল্লাহর অনেকগুলা নাম, একটা নাম হলো রহমান, আরেকটা নাম হলো গাফফার। তুই কই গেছস? ও আল্লাহ, আমি তো গুনার সাগরে গেছি, আমি কি তোমার রহমতের কিনারায় ভিড়তে পারি? আল্লাহ কই রহমতের কিনার থেকে তোরে ডাকতেছি, আয় 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 আয়। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে? লোকে তোমায় কি বলিবে? এ দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। আমার যুবক ভাইরা দিলটা নরম করে বলেন, আমার মরণে কত আমি জানিলাম না গো আল্লাহ। কতদিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই খরবালো কালু কি আমি জানিলাম না গো আল্লাহ। কতদিন বাকি আমার মরণে, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। এই আপনি 40 দিন আগে বুঝবেন যে আপনার যে মরণে পড়তেছে। 40 দিন আগে কয়েকটা সংকেত আছে, এই সংকেতগুলো দেখলে বুঝবেন যে মরণ আপনার কাছে এসে পড়তেছে। 40 দিনের আগে কিছু সংকেত আছে, এই সংকেতগুলো আপনি জানা রাখলে নিজের প্রস্তুত করতে পারবেন। কথা বলেন ঠিক কি? আরে 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, চন্দ্রতে কা ইরানি চোখে দিয়াই আন্ধি আমি জানিলাম। ও আল্লাহ, মরণে কতদিন বাকি আমার মরণের, আল্লাহ গো ও আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। কতদিন বাকি, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার দাড়ি পাকনাওয়ালা বাবা, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এবার মা বলে, পুত্রে তুই আমার লাগে কি কষ্ট করছস? সন্তান ডাক দিয়ে বলে, আম্মা আমি যখন তোমার পেটের মধ্যে ছিলাম,
হাসি দিলে জবাব দিত নি রে বাবা। আমি যখন তোমার পেটের ভিতরে ছিলাম, ওই পেটের ভিতরে থাকা অবস্থায় বাড়ির মধ্যে ভিক্ষুক আসছিল ভিক্ষা নেওয়ার জন্যে। ও আম্মা গো, তুমি ভিক্ষুককে ভিক্ষা দিতে গেছিলা, তুমি যখন ঘরের ভিতরে দিকে হাতটা বাড়াইয়া দিছিলা, হাতের কবজির সৌন্দর্য দেখা ভিক্ষুকটা তোমার সুন্দরের উপরে লোভ করছিল নি? কয় হ করছিল। তুমি আমার পেটে রাইখা আমার আল্লাহর সঙ্গে তুমি ইজ্জতের ভিক্ষা চাইছিলা নি? মা ডাক দিয়ে বলে হ্যাঁ আমি চাইছিলাম। হ্যাঁ মা, ওই সময় জংলা থেকে একটা বাঘ আসছিল নি? ও আসছিল। ভিক্ষুকের গার ভাঙছিল নি? হ ভাঙছিল। ও মা, মনে থাকলেই আমি ধন্য। আর জোরে জোরে বলুন আল্লাহু আকবার। হেরাইতা বুঝে না বাস, হেরা মনে করেন কিচ্ছা কই। আরে বাবা কিচ্ছা কই বাবা, শাহজালাল যাই নামাজটা বিছাইয়া নদী পার হয়ে গেছে। শাহপরান কইছে মামু কবুতর তো খাইয়া লাইছি। মামু তোর কি খাইবা লাগে ইসলাম রে না? কেউ মামু একটু তো বাপ ধরছে না, একটু তো রাগ রাগ লাগে নাকি? তা খাইছি কি দিছে মনে শেষে খাইয়া লাইছি। শাহজালাল তোমার কি ইসলাম খাইবার লাগা? বাইকনা তার গরম। ও খাইছি দিকে তোর পেটটা ফুটতেছে, দেখা যা তো ঠিক আছে করে ফাকনাড়ি দে, ফাকনাড়ি আনছে, আন্না ফাকনাড়ি আকাশে উড়াল দিছে, কবুতর কবুতর হইয়া উড়াল মারছে। আপনি এগুলা বুঝবেন না, এই দেশে আপনি নাই। এখন মিলাই দেখেন মোল্লাটির সাথে মুন্সিটির সাথে সুন্নি কারা, তারা কারা, তারা কোন কারণে এতদিন ইসলাম ইসলাম করছে। দেখবেন হুট করে রাস্তার মধ্যে নামাজে দাঁড়ায় জায়গা, পিছন দিক দিয়ে রুগী টুগির গাড়ি টাড়ি সব জাম লাগে 6 কিলোমিটার, উজু নাই টুজু নাই, ফ্যান ট্যান নিচে নাই। মাই কথা লাখ কোটি দরুদ সালাম ওই নবী নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর ও নবী, গায়েবের খবর দেনওয়ালা, যার ভিতরে বাহিরে উপরে নিচে সব নূরুন আলা নূর, যার পায়খানা মুবারক নূর, বিশ্বাস আছে নি? যার প্রস্রাব মুবারক নূর। আপনার আমার রক্ত যদি কেউ পান করে হারাম, আর নবী রক্ত মুবারক পান করে উম্মে আয়মান, নবীর রক্ত পান করছে মালিক ইবনে সিনান। রাসূল বলেন যে পেটের ভিতরে আমি নবীর রক্ত মুবারক ঢুকছে তার জন্য জাহান্নামের আগুন হারাম। উম্মে আয়মান কই নবীর প্রস্রাব মুবারক কোথায় ফেলবো? এই প্রস্রাব মুবারক যেখানে রাখবো সেই জায়গাটা প্রস্রাব রাখার যোগ্য কিনা এই চিন্তা করে কোথায় রাখবো? যেখানে রাখবো মানুষ হাঁটতে পারে, পশু পাখি হাঁটতে পারে, এই জমিনে রাসূলের পাকের প্রস্রাব মুবারকটা কোথায় রাখার উপযুক্ত? তিনি ভাবলেন না, আমি পান করে ফেলাই। ওই প্রস্রাব মুবারকটা যখন পান করেছেন, আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, হে উম্মে আয়মান, প্রস্রাব মুবারকটা সিলমসি চিনেন না আপনারা? কি সিলমসি আগে হাত দিতাম না আমরা? কয় এই সিলমসি থেকে প্রস্রাব মুবারকটা আমি পান করে ফেলাইছি। আল্লাহর হাবিব বলেন যে পেটের ভিতরে আমি নবীর প্রস্রাব মুবারক প্রবেশ করেছে সেই দেহের জন্য জাহান্নামের আগুন হারাম। এক মহিলার মেয়ের বিয়ে হয় না, কি হয় না ভাই? নবীর দরবারে যায়, নবী গো আমি গরিব দিকে আমার মেয়ের বিয়ের প্রস্তাব কেউ দেয় না। এমন কিন্তু এলাকা তো থাকে অনেক সময়, মেয়ের বয়স 20, 22, 25 হইছে। আল্লাহর হাবিব নিজের কপাল মুবারক থেকে পসিনা মুবারকটা বের করে শিশির মধ্যে ঢুকাই দিয়া কয় যাও। রাস্তা দিয়া যখন রওনা দিছে দেখে মানুষে মেশকে আম্বরে গ্রান করতেছে।
কি গো তোমার শরীর থেকে মেশক আম্বরক গ্রান করতেছে আর আমার শরীর থেকে না তো নবীর পসিনা মোবারক আমার শিশির ভিতরে আছে তাবারক কিল্লে গানছো তাবারক আনছে মেয়েটার বিয়ে হয় না রাসূলুল্লাহ আমাকে তাবারক হিসেবে দিয়েছে মহিলা কয় নবী পাকের পসিনা মোবারকের এত বরকত যে নবী যে আমারে ভালোবাসছে নবী যে পসিনা মোবারকটা দিচ্ছে তাবারক হিসেবে নবীর প্রেমিক যারা ছিল এই দেশে ম্যাক্সিমাম পাগল হয়ে গেছে আমার মেয়েরে তাদের ছেলে দিয়া বিয়া করাই নিবার লাগে তো নবীজি সম্মান বাড়াইছে কে আর বড় করে বলে বাড়াইছে কে এই সাইড দিয়ে আপনার কথা বলতেছেন আমি দুঃখ পাইতেছি না না এটা আমি কষ্ট পাইতেছি আপনার কাছাকাছি কথা বলবেন কেন আমি নবীর শান বলতেছি কথা বল না কেন ঠিক কিনা কথা বলবেন না প্লিজ আপনারা আমার অ্যাডমিনিস্ট্রেশন তো ভালো করে জানেন আমি খুব মনের মাধুরীতে মিশে কথা বলি কিন্তু আদব না থাকলে আমি তাকে ডিসলাইক করি আর এটা জান্নাতের বাগান এখানে আসছেন সৌভাগ্য নিয়ে কপালটা যেন খুলে যায় কপালটা যেন এই জন্য নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে কেন জানেন এই পৃথিবীর সব স্বার্থপর হাসর মাঠে কেউ আপনাকে কাছেও আসবে না ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আল্লাহ বলে বন্ধু আপনার ওসিলে তো সব বানাইলাম আপনি মন খারাপ করেন না হাসর মাঠে আমি আপনাকে এমন দেওয়া দিমু শেষ পর্যন্ত ফাতারদা আপনি সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহকে জান না যায় কি করে মারতে কেউ নাই সব নবীদের কাঁধের উপরে আমার নবীজির নুরানি কদম মোবারক আর সব ওলিদের কাঁধের উপরে গাউসে পাকের কদম মোবারক আমার ভাইরা খাজা গরিবে নওয়াজ বলেন হে পৃথিবীর মানুষ সব ওলিদের ওলি গাউসুল আজম আর গাউসুল আজমের কদম হইল সব ওলিদের কাদের উপরে আর আমি খাজা গরিবে নওয়াজ বলতেছি এই কদম যদি কাদের উপরে রাখি এটা হক আদায় হইতো না এটা আদব হইতো না গাউসুল পাকের কদম দুইটা আমার চোখের উপর কি বললাম চোখের উপর তো একজন ওলি যদি একজন ওলির ব্যাপারে এইরকম কমেন্টস করে তাহলে আমরা যারা ওলি আল্লাহ নালায়েক আদনা গোলাম আছি এরা আরো কলিজা সিরা কথা বলার দরকার আছে না এই পৃথিবীতে একটা সন্তান হাসান ভাই ফ্যানটা কি বন্ধ করে দিব না ঠান্ডা লাগেনি ওখানে দেরি কথা গেছে না সারা জীবনে দেরি করে গেল আইয়ে খবর নিছে কাশেম ভাই কো নাকি মুসলিম ভাই কইছে বাড়িতে আমি গাইলো না দি কইছে না বাড়িতে মুসলিম ভাই বাড়িতে যাই ঝামেলা আছে তো আজকে তাই 12 বছর ভিতরে কোন দিন আইছি তারে বোঝা গেল যে এই বিশ্বাসটা আছে তাহির ভাই তো আইতাছে ওই সাজাই রাখছে বরণ করবার লাগে আজকে দেখতেছি যে পরিবেশটা খুব সুন্দর লাগতেছে এটা আজকে না এটা ওলি আল্লাহর একটা নজর এই মাহফিলে শুরুর দিকে না যেদিন থেকে পেশোয়ারি হুজুর কেবলার রুহানি নজর এখানে হয়ে গেছে এই জায়গা সুন্নিয়তের ক্যান্টনমেন্ট হয়ে গেছে সুবহানাল্লাহ বলে মনে করুন ডাবলির গোষ্ঠী কিছু কই তোর এলাকা কথা কর ঠিক নেই এই পৃথিবীতে একটা সন্তান মার পেটে থেকে মারে জিজ্ঞেস করে আম্মা কেমন আছেন আজকে মাহফিলে মা বোন আসছে আচ্ছা তাহলে মা বোনদেরকে উদ্দেশ্য করে বলি মা গো তুমি যে 5টা সন্তান জন্ম দিলা কোনদিন সন্তানের কান্নার আওয়াজ তোমার কানে লাগছে নি কোন না লাতি যে দিছে ব্যথা পাইছে নি কহ পাইছে তো কোনদিন তোমার সন্তান কইছে নি মা কোন সময় খাইবেন না এই পৃথিবীতে একটা সন্তান মার পেটে থেকে আম্মা কটার সময় ঘুমাইবেন
আমি একটু ভিতরের ওয়াজ করি, বাইরের ওয়াজ করছি তো অনেক, একটু ভিতরের ওয়াজ করি। হ্যাঁ, মা কই বাবার একটু পরে ঘুমাই যাবো। কখন উঠবা? মাকে ফুতরে এতটার সময় উঠবো। মা ঘরের বাইরে যাবে কোন সময়? এতটার সময় যাবে। সন্তান মার সঙ্গে কথা কয়, মা কানে শুনে, আবার মা কথা কয় সন্তান পেটে থাকা শুনে। মায়ের নাম হবে হযরতে মরিয়ম। মায়ের নাম কি? মারিয়ামের কি স্বামী ছিল? পিতা ছাড়াই জন্ম দিয়ে দিছে। তাহলে বোঝা গেল আল্লাহ ইচ্ছা করলে পারে, আল্লাহ ইচ্ছা করলে পারে, দেখাই দিছে আর কি। আবার বাপ মা ছাড়াও পারেও। আদম আলাইহিস সালামের আব্বার নাম কি? কথা কও না। হাওয়া আলাইহিস সালামের আম্মার নাম কি? আদমের আব্বা নাই আম্মাও নাই, জিন্দা দেহ। একবার পানির ফুটা দিয়া মানুষ হয়তো ঠিক তো, তোরা তো নবীর গোছ আমরা মতো মানুষ। এরা বিশ্বাস করতে চায় না, হাকিকতে ডুব দিলেই বুঝে না, শুধু বুঝে কি শরীয়ত। আর শরীয়ত তো আসই। আমি তিনটা পুরা খাইয়া একালে আর ওকালে যেতে, তিনটা পুরা। কয়টা পুরা? একটা মার গর্ভে ছিলাম একটা পুরা, দুনিয়ার তাইয়া যতদিন হায়াত পাইছি একটা পুরা, আর কবর যেমন যাবো আর একটা পুরা। এই তিন পুরা দন্ন হইব, একালে সেকালে তিন পুরা দন্ন হয়ে যাবে যদি তোমার সিনা থাকে মদিনাওয়ালার আয়না বানাইতে পারো। নাইলে লাড্ডু, নাইলে শেষ। আমি প্রায় মাহফিলে কইতাম রে বাজান কথা না, মুর্শিদের নামটি ধরো, নিজের ঈমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন। তিন পুরা তোর দন্ন হবে এই কোলে সেই কোলে। তিন পুরা দন্ন হইব এই কোলে সেই কোলে। ববের মায়াই পইরা বাজান যাই কি পাওয়া তারে, ওর সাথে সাথে মন মহাজন, সাথে সাথে মন মহাজন, কি না হইতো পারে চলো দয়ালের দরবারে। আর বড় করে এখন সুবহানাল্লাহ। তিন পুরা। আরেকটা সন্তান মার পেট থাকে, মা যখন হাসি দিত, বাবা বা মাধবপুর আব্বারা কি দিত? আমরা হাসি দিলে কি পড়ি? আর যে শুনবো শেষ। এই পৃথিবীর মধ্যে একটা সন্তান মার পেটে থাইকা মা যখন হাসি দিত, পেটের ভিতর থেকে সন্তান হাসির জবাব দিত। মায়ের নামটা উম্মুল খায়ের ফাতেমা সানি। উম্মুল খায়ের ফাতেমা সানি। আর সন্তানটার নাম কি? আব্দুল কাদের। আপনার কোন তরিকা লইছেন? কাদরিয়া। কন্যা কি লেগা? সাধারণ জিনিসটা কি? আগুন আগুন আগুন। এটার কাম হইল চোখের পানিতে তাহাজ্জুদের নামাজ পড়া, মুরাকাবায় বৈশা দুইটা চোখের পানি যদি ফালাই দিতে পারেন, আপনি বান্দা থেকে বন্ধু হয়ে যাবেন। আমাদের ছেলেগুলা বুঝে না তরিকতের লাইন। আপনার আব্বা যেদিকে গেছে তরিকতে, আপনি এদিকে যাবেন না। এই দেশে 53 বছর পরেও প্রমাণ হয়েছে একমাত্র শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা প্রমাণ করছি। ও রাস্তা না, এই রাস্তা ব্লক করছেন কেন আপনারা?
একটা রাস্তা রাখলেন না কেন? অনেক মুরব্বীরা এই যে প্রতিটা বছরই দেখেন বাড়িঘর ভাঙ্গিটা, এটা কি ভাঙছে নাকি? আচ্ছা, আপনার দোকানে তো অনেক জায়গা থেকে গেছি, চাটা খাক, ওখান থেকে বসে ওয়াশ শুনুক, অসুবিধা কি? আপনারা বাড়ির ভিতরে আর কেউ ঢুকেন না। তবে আমি একটা জায়গা করতাম পারি, যেহেতু একটু হালকা শীত পড়ছে, আপনার দয়া করে একটু সামনে আসেন কষ্ট করে, কারণ আপনার বাড়িতে জায়গা লড়বে নিও না, কিন্তু বয়ে গেছেন একবারে আহান জানজা দিয়ে লক্ষণটা বেশি সুবিধা নাও, মুরব্বীরা বয়ে থেকে লড়েন না, ফুলা মান্ডি লড়বে। আইন সামনে, একটু সামনে আইন, সামনে আসেন আসেন আসেন, একটু মেহেরবানি কাছে জিকির হইতো ইনশাআল্লাহ। একটা পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গাই, লাই পাইলে নিরালাই গো নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো না আমার নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে তাই গো নবী, মরণের বেলায় বলো না দয়া, পাইলে নিরালাই গো নবী, লাই পাইলে নিরালাই গো নবী, কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে, কঠিন কে তরাবে নবী বিনে, ওরে দয়া করে তাই গো নবী, হাসরের বেলায় বলো না দয়া করে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গাই। অনেক ভালো লাগতেছে, সবাই ঢেউ তুলে, পাইলে নিরালাই গো নবী, আলহামদুলিল্লাহ। নবীকে দেখতে চাই কি চাই না? ওলি আল্লাহদের তাজিম দরকার আছে না নাই? ওলি আল্লাহদের সোহবতে যাওয়ার দরকার আছে না নাই? এই দেশে যারা তরিকাপন্থী মানুষ, তাদের দিলটা অনেক নরম থাকে। এই দেশে যারা তরিকাপন্থী মানুষ, তারা কখনো উগ্র হয় না। এই দেশে তরিকাপন্থী মানুষ কখনো টাকা খায়া ইমান বিক্রি করে না। আমার দেশের তরিকাকে অবজ্ঞাকারী এবং আল্লাহর ওলিদেরকে অবজ্ঞাকারী, ওলিদের মাজারকে আগুন দিয়ে যারা অগ্নি সংযোগ করে পুড়াইছে, এদের দিলটা রুক্ষ একমাত্র কারণে এরা ওলি আল্লাহকে হৃদয়ে ধারণ করে না। এই জন্য তাদের হৃদয়টা হলো কঠিন পাথরের মতন, কথা বলে ঠিক এরা। এই জন্য দেখেন বাংলাদেশের ভিতরে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। তুমি কে আমি কে? আরে তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? হয়তো এবার আমরা করব অর্জন, নাইলে করব বর্জন। এবার সুন্নি যে দিকটা যাবে একদিকে যাবে, এবার সুন্নির ভোট সুন্নিরে দিবেন। আমরা রাজি নি একটাবার শুধু কন যে হুজুর আমরা জীবনে বহুত করছি, আমরা ঘরে কেউ চাল না দিয়ে গেছে না, বরং আমরা ব্যবহার করছে লাস্টে যে আমরা খবর হইল না। আজকে যাইছি কোমরটা ভেঙে গেছে, কিন্তু এই আমরা খবর লয়, আমরা কি লয়, আমরা খবর লয়। তাহলে আমরা সুন্নির ভোট সুন্নিরে দিলে, এই যে বাংলাদেশে কিছু বট বাহিনী আছে না, এরা দেখবেন 10টা লোক নাই, অনলাইনে 52 ঝাড়ি মারে, অথচ আমাদের প্রত্যেক পাড়ায় পাড়ায় সুন্নি আছে। কথা বলেন ঠিক না বেটি? তাই আমরা পিছিয়ে রয়েছি কেন? আমরা সিদ্ধান্তে ভুল করি। এবার আমরা সিদ্ধান্তে ভুল করব না, এবার আমরা যেই দিকে যাবো একদিকে যাবো। কেন্দ্রীয় দিক নির্দেশনা কিছুদিন পরে আসবে ইনশাল্লাহ, আমরা একদিকে যাব। রাজি আছেন ইনশাল্লাহ? রাজি আছেন ইনশাল্লাহ? কারণ আমরা ওলি আল্লাহর মাজার রক্ষা করতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের সুন্নিদেরকে রক্ষা করতে হবে। এই জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। হয়তো আপনার মুসিবত নাই, কিন্তু আমার তো মামলার অভাব নাই। আমার ওয়াজ তো ঠিকই শুনতে হয়েছে,
মনে মনে দেখবো আসতে ভালো লাগে, মামলা করলে কি দিয়েছে। আবার কিছু কিছু পাগলা আছে, মনে আছে মামলা 100 করলো কাম হইতো না। এইটা আর একটা সাহস, এটা একটা হিসাব, ঠিক আছে, কিন্তু কথা সেটা না। কথা হইলো একটা অন্যায় আর একটা ন্যায়। আমার বিরুদ্ধে যা করা হচ্ছে সব অন্যায়, কথা বলেন ঠিক না বেটা? আমি আগে যেমন ভাবে কইছি ফাকনা ফাকনা কথা, ফালতা ফালতা কথা, ওখান কি দুইটা কথা কম কই? আগে তো বাড়ছে না কমছে? এরা মনে করছে আমি দালাল বলে। আমি দালাল না। তোরা লুঙ্গি তোলে থেকে চা খাইছস, টুস বিস্কুট খাইছস, এখন কইতে দেন বাইরেছ তার কি কথা কারণ ঠিক না বেটে? কফি খাইতেছে, চা খাইতেছে, টুস বিস্কুট খাইতেছে, খাই এখন আমরা এমন একটা দল করি, আমরা যদি একটা ভোট দেন 18 কোটি মানুষ নামাজ চলে, যে সোয়াব আপনার আমল নামায় ওই সোয়াব দেওয়া হইল। এটার নাম হলো ধর্ম ব্যবসা। এটার নাম কি? এদের কাছ থেকে সাবধান থাকবেন। আর আপনাকে এমন আদর করব, একটা বান্ডেল দিব, একটা চাকরির অফার দিব, আপনার ছেলেকে চাকরি দিয়ে দিব, আপনার মেয়ের হাঙ্গা দিয়ে বিয়া দিয়ে দিব। এর কথা বিশ্বাস করেন না, কথা ঠিক না? এদের কথা বিশ্বাস করা যাবে? হাত তুলে বলা যাবে? যেদিকে বলবো সেদিকে যাবেন ইনশাআল্লাহ। মন থাকবো? তাহলে ওলি আল্লাহর মাজার যারা পড়ছে এরা কি মুসলমান? যারাই 1.5 বছর ধরে দেশ চালাইতেছে তারা কি কোনোদিন সুন্নিদেরকে ডাইক্কা নিয়ে একটা সংলাপ করছে? আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করছি। বৈষম্য বিরোধী আন্দোলন করলে বৈষম্য বিরোধী আন্দোলন করে দায়িত্বে আইসা তোমরা যে বড় বৈষম্যের জন্ম দিছ, তোমরা সব ফেসিবাদের জন্ম দিছ। নাইলে 65% সুন্নিদেরকে বাদ দিয়া এই দেশের কোনো ধর্মীয় সিদ্ধান্ত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো আমি বললে আমাকে বলে আমি অতিরিক্ত কথা বলি। বেটা অতিরিক্ত কথা বলি না, বেশি খেপায়ও না। কখনো খানকাত বইয়া রয়েছি, মাঠে নাম্বার আগে সোজা হয়ে গেল। শিক্ষকদের আন্দোলন করছিলাম না, 2 দিন সময় দিছি, মাঠে নামার আগে দাবিটা মাইনা নিছে না। আবার আরেকটা আইব জাতীয়করণ, এটা নিয়ে নামবো। এটা নিয়ে নামার পরে ইনশাল্লাহ প্রত্যেকটা শিক্ষকের মুখে আমরা হাসি ফোটাবো ইনশাল্লাহ। কারণ একটা শিক্ষকের সাথে তার সন্তানগুলোর সম্পর্ক, একটা শিক্ষক কিভাবে মানবতার জীবন যাপন করে মাত্র 10,000, 5,000, 8,000, 12,000, 22,000 বেতন পায়া, এটা আমি দেখছি যেহেতু আমি শিক্ষকের সন্তান ছিলাম। কথা বলেন ঠিক না বেটা? বৈষম্যের দেয়াল ভেঙে টুকরা টুকরা করে দিতে হবে, কারণ আমরা ওলি আল্লাহর পাগল। মাজারটি ভাঙছে, 90টা মাজার ভাঙছে ভাই সাহেব। আপনার তো সমস্যা নাই, কেরাইছে এই এলাকার তো আইসে না, অসুবিধা না। বাবা শাহজালাল কারো বাপের একলা না, বাবা শাহজালাল সমান। এই জায়গায় যদি কোনো কেউ লাল চোখ করে সেই চোখ আমরা উপরে ফেলবো। কথা বলেন ঠিক কিনা বলেন? এই দেশ ইসলাম আনছে আল্লাহর ওলিগণ, আল্লাহর ওলির ইসলামের কারণে এই দেশের মাটি ধন্য হয়েছে। এই মাটিকে ধন্য হয়েছে যারা ওলি আল্লাহকে ভালোবাসে, এই জমিনকে তারা ধারণ করে। এরা দেশপ্রেমিক, যারা ওলি আল্লাহর মাজার ভাঙতে চায় এরা হলো এই দেশের দখলদার। কথা বলেন ঠিক না? দখলদারদের জন্ম এই দেশে না, এরা বীজ প্রটেক্ট ভিন্ন। ডিএনএ টেস্ট করতে হবে। আপনারা মনে একটু কষ্ট পাইতেছেন যে হুজুর তো গরম কি লেগে? নরম ওয়াজ বহুত করছি, নরম ওয়াজ বহুত করছি। করতে 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 সূরাগুলো আয়া ঘরের ভিতরে ঢুকছে। মনে করছে আমরা তো দেহ হইনা ঢুকে যাই। এবার পাহাড়দার বানাইতে হবে। প্রত্যেকটা মাজারের পাশে 4-5টা গ্রাম লইয়া ওলি আল্লাহর মাজার রক্ষার জন্য কি করতে হবে? প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। যারাই আসবে হাত ভেঙে দিতে হবে। রাইট? তবে মাজারকে সুরক্ষার দায়িত্ব মাজার কমিটির। আপনার দরবার রক্ষা করার দায়িত্ব আপনার। আপনার মাজার এইভাবে চালাবেন যেন কোনো অসামাজিক কাজ না হয়। ওলি আল্লাহর দরবারে এমন ভাবে চালাবেন যেন অসামাজিক কাজ না হয়। আর আপনারা এমন ভাবে চলবেন যে এই কথাগুলো নবীর বিরুদ্ধে না যায়, ওলির বিরুদ্ধে না যায়। আপনি যদি নবীর বিরুদ্ধে কথা বলেন, ওলির বিরুদ্ধে যায় আপনার কথা, আপনার কর্ম যদি ইসলামের সাথে সাংঘর্ষিক হয়, তাহলে আমরা দরবারে বিরুদ্ধে করি না, কিন্তু আপনার বিরুদ্ধে করব। রাইট? কাসেম ভাই, আমি এটা জোরে চিল্লাইতেছি, আপনাকে অসুবিধা হইতেছে? আবার ফারুক সাহেব এমন উঠছে, আমার অসুবিধা হলো কি? তো কাসেম ভাই, এই মাহফিলে মোট কয়বার আইছি? কতবার আইছে? দেখি নাকি তাকো
ভাই কয়বার এখানে কয়বার আইছি 17 বার। আগামী বছর আইলে মানে 1.5 যুগ হেই তাহিরি এই তাহিরি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার উপর এত বছর পরে এমন বিপদে আমি জানতাম না, জানলে তো 18 বছর আগে সুদা বিদেশ যাইলাম করে যাই আমার আমেরিকা ফুল্লা বলে অত বিষয় মামলা টামলা হতাই নিতেছে না আমারে কোনদিন যেন কাটতে অপমান করে। কি ও কাশেম ভাই আপনারা আগুন এত গরম জিব্বাটা পুইরা হইছি মনে হচ্ছে ফ্যানের বাতাস আইতেছে জিব্বাটা বড় ঠান্ডা হই। আল্লাহু আকবার জোরে গান বাজান। এখন মাঠটা খাপে খাপে বসছে আমার পোলা পান্ডি করে পোলা পান্ডি আসেনি আমার পোলা পান্ডি আসেনি ওই এক বুড়া বেড়া হাত তুলছে বেড়া ফুল ওই এটা মাঠটা ঠিক করে লই তাইলে আওয়াজ হতো না একটু গুছাই লই। আল্লাহ কবুল করুক আমিন কর। আমাদের সাথে আসেননি যদি কেন্দ্র থেকে নির্দেশনাটা আসে এবারটা চমক দেখাই দেবো ইনশাল্লাহ। মানলে মেজাম কয়েকদিন পরে ইনশাল্লাহ এবারটা চমক আমরা দেখাবো ইনশাল্লাহ। সব শুননি এক কথা বলেন আঙ্গ দেশে কেউ রাজনীতিবিদরা আছে না, আমরা দেশের রাজনীতিবিদরা ওই রাষ্ট্র এই রাজনীতিবিদরা গণভোটের দাবি করছে। কিসের ভোটের? গণভোটের দাবি করছে। এখানে মৌলবীরাও আছে, মুন্সিরাও আছে, ইমাম সাহেবরাও আছে, মুহাদ্দিসরাও আছে, অনেক ইসলামী দলও আছে, দাবি করছে গণভোট। কি লেগে? ক্ষমতার চাইতো। আরে বেটা এই গণভোট দাবি করো কেন? 94% মুসলমানদের দেশে খেলাফতের নাম দিয়ে গণভোট করার প্রস্তাব করো, তাইলে মনে করবে তোমরা হইলা মুমিন মুসলমান, আর না হয় তোমরা মুনাফিক মুসলমান। কথা বলো হন তোমরা লুঙ্গি নিচে ঢুকতাছো। আল্লাহু আকবার কর ঠিক কি না বলেন? সারা জীবন কাদিয়ানির বিরুদ্ধে কথা কয়, ইশতেহার জমা দিয়েছে লেখস না এটার মধ্যে যে আমরা ক্ষমতায় আসলে কাদিয়ানিকে মুসলমান ঘোষণা করুম, কাদিয়ানিরা কাফের। এটা লেখতে সাহস পাও না কে লেগে? তাইলে বোঝা যায় তোমরা ইসলামটা ব্যবহার করছো জাস্ট উত্তেজনা পরিবেশ সৃষ্টি করবার লাগে। এখন যখন তোমরা সামনে চেয়ার দেখতেছো আর বান্ডেল দেখতেছো তখন তোমরা যেইভাবে মডারেট ইসলাম বলে কি তাই না মডারেট ইসলামের গোষ্ঠী, আমরা এই মডারেট ইসলাম আমরা চাই না, আমরা মদিনার ইসলাম চাই। ধর্মের জায়গায় হ্যাঁ রাজনীতি করলে রাজনীতি ভাষায় কথা বলো, যে রাজনীতি কথাগুলো আমাদের ধর্মের সঙ্গে সাংঘর্ষিক হবে যারাই বলবে আমরা দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। কথা বলে ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ, একদম নীরব থাকা লাগবে। আমার বক্তব্য কি কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না, আমি রাজনীতির ভাষায় কথা বলছি না। আমি শুধু ওই সমস্ত মোল্লাদের বিরুদ্ধে যারা পূজার মধ্যে যায় মন্দির বুকে লইয়া কয় রোজা আর পূজা এক কতই। আমি ওই মোল্লাদের বিরুদ্ধে যারা পূজার মধ্যে যায় কয় সকল প্রশংসা আল্লাহর, যে আল্লাহ আমার এখানে আনছে। আমি হইলাম ওই মোল্লাদের বিরুদ্ধে যারা কয় আমরা একটা ভোট দিলে 18,000 মুসল্লি নামাজ পড়লে যে সওয়াব, এই সওয়াব তার আমল নামে আল্লাহ দান করবে। আমি হইলাম সেই মোল্লাদের বিরুদ্ধে যারা ওয়াজ মাহফিলের মধ্যে ওইটা আমার নবীকে সাংবাদিক কয়, যারা ওয়াজ মাহফিলের মধ্যে ওইটা কয় খাদিজা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। আমি যেহেতু ধর্ম নিয়ে চর্চা করি, এখানে ভুল করলে আমি ধর্ম না, আর এটা কি মুনাফিক দমন কমিশন, মুনাফিক সাইজ করে সামনে এক কথা পিছে এক কথা, বট বাহিনী একই দল 3টা গ্রুপ করে। একটা হলো তুই যায় রাস্তা আগুন ধরাইবে, আর তুই যায় ওই গুফনে এক দলের সাথে মিল্লা থাকবে, আর আমি হইলাম সন্ধ্যাবেলা যায় টেহার বান্ডেল আনো। দল কিন্তু একটুই, গ্রুপ কয়টা? আর আমরা আজকে বলি শুননি, গতকালও বলছিলাম, 10 বছর আগে, 50 বছর আগে, আগামীকালও আমরা জীবনে আমরা পরিচয় গোপন করছি। তো তোরা যে ইসলাম ধরে এত নাচলে খুব রাশমিকা মান্দানা জামাই প্রতিবন্ধী পাগল, আমার জন্মের পরে মানে মিথ্যাবাদী মিথ্যাবাদী আমি জীবনে দেখছি না। সরগুলো আমরা ফুললা টুম্বই রয়েছে না জানে ঘরের মধ্যে কিতা করে আল্লাহ জানে। হ্যাঁ বাড়ি হলে কোনো শান্তি নাই। এই খাদিজা কি নামাজ পড়ে নাই?
হ্যাঁ, নামাজ ফরজ ছিল না, ফরজ নামাজ ওই সময় ছিল না, তাই ফরজ পড়ে নাই। যদি বলেন যে কোনো সময় পড়ে নাই, তাইলে এটা হাদিসের সঙ্গে সাংঘর্ষিক। কেন? এই জন্য সাংঘর্ষিক, মান সাল্লা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওয়া আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সর্বপ্রথম আমার নবীর পেছনে যে মহিলাটা নামাজ পড়ছেন, সেই মহিলাটার নাম হলো আম্মা জান খাদিজা। আর সে বলতেছে জীবনে নামাজই পড়ে নাই, পর্দা বলে করে নাই। এই পৃথিবীতে আমার আল্লাহ একটা মহিলার সালাম দিছে, এই মহিলাটার নাম হলো খাদিজাতুল কুবরা, যার সন্তান হলো মা ফাতেমা। যে ফাতেমার ঘরে হইছে হযরত হাসান হুসাইন। হুজুর কে আল্লাহু আকবার বলতেন না? এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি, উম্মে সালমা, উম্মে আইমান বলেন, আমি নবীর পসরা মুবারক পান করে ফেলেছি। রাসূল বলে তোমার জন্য জাহান্নামের আগুন হারাম। উম্মে আইমান বলেন একদিন আমার নবী যখন শেষ সময় চলে গেছে, ওই সময় আমি নবীর ঘরের দরজায় গেলাম, যাই দেখি ঘরের ভিতরে একজন লোক আমার নবীর জড়াইয়া ধরে আছে। এখন প্রশ্ন করেন লোকটাকে, তিনি আর কেউ না, তিনি হলো বেলায়েতের সম্রাট, যার নাম হলো হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব জড়াইয়া ধইরা নবীর জবান মুবারকটাকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান মুবারকের মধ্যে রাখলেন। কান মুবারকের মধ্যে রাইখা উম্মে আইমান বলেন, আমি তাকায় দেখলাম আমার নবী দীর্ঘক্ষণ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে মুখটা লাগাইয়া কি জানে মারিফতের সংলাপ করতেছে। এই জন্য মাওলা আলী থেকে বেলায়েত শুরু হয়ে গেল। এই জন্য গাউসুল পাকের শান মান নিয়ে কিছু কথা বলবো, শোনার জন্য বিনীত অনুরোধ করছি। এই পৃথিবীর মধ্যে একটা মাত্র সন্তান মা হাসি দিলে জবাব দিত, তিনি গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। হ্যাঁ বন্ধু আমার, তিনি সেই আব্দুল কাদের যিনি রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকগুলা মানুষের ভিড়ে গেলেন। যেমন আমি আজকে এখানে আসলাম, প্রথম আমার প্রাইভেট কারে উঠলাম, দ্বিতীয়বার মোটর সাইকেলে উঠলাম, তৃতীয়বার সিএনজিতে উঠলাম, চতুর্থবার হাইটে আসলাম, যানবাহন চারটা। এই চারটা যানবাহন দিয়ে আমি এখানে আসার সময় রাস্তা দিয়ে অনেকে বলছে রাস্তা ক্লিয়ার কর, ক্লিয়ার কর। যে বলছে ক্লিয়ার কর সে আমার পাশে দাঁড়ানো, যে রাস্তা ক্লিয়ার করছে সে আমার সামনে দাঁড়ানো, যে আমাকে ধরে নিয়ে যাচ্ছে সে আমি তাকে দেখছি। এই তিন প্রকারের মানুষ দেখা যায়, কিন্তু একজন ওলি তিনি যেই জায়গার মধ্যে যাইতেন, যাওয়ার পরে একটা লোক ডাক দিয়ে বলতো, তোমরা কে আছো? এখানে মাদারজাত ওলি আসছে, তোমরা জায়গাটা বড় কইরা দিয়া একটা মাদুল বিছানা বিছায়া দাও। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, উপস্থিত মানুষ বলতো, কেউ স্লোগান দিছে, কথা কেউ স্লোগান দিছে? যদি এখন স্লোগানটা শুনতেন সবাই তাকায় দেখতেন কে দিছে। উপস্থিত মানুষগুলা বলে, আব্দুল কাদের, আপনি আমাদের মাঝে আসছেন, আমরা আপনাকে রিসিভ করলাম, কিন্তু কে যেন আমাদেরকে বলল আপনার জন্য জায়গাটা বড় করে দেওয়ার জন্য, আর আপনাকে সুন্দর করে মাদুল বিছানা বিছাইয়া দেওয়ার জন্য। কিন্তু আমরা কোনো মানুষ দেখলাম না, শুধুমাত্র কণ্ঠটা শুনলাম। আপনার সঙ্গে কি কোনো সফর সঙ্গী এসেছে? না না, আমার সঙ্গে কোনো সফর সঙ্গী নাই। তাইলে যদি সফর সঙ্গী না থাকে, আমরা এতগুলা মানুষ আপনাকে রিসিভ করার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতেছি, আর আপনি আসার পরে কে যেন আমাদেরকে বলল রাস্তাটা ফাঁকা করে দেওয়ার জন্য, মাদুল বিছানা বিছাইয়ে দেওয়ার জন্য। কণ্ঠ শুনলাম কিন্তু মানুষটারে দেখলাম না। কে গো? গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। জানার ক্ষমতা আছে না নাই?
ডাক দিয়া বলে মুসল্লিয়ান ইকরাম, আপনারা দেখেন নাই, দেখবেন না, কিন্তু আমি যেই জায়গায় যাই এভাবে এলান হয় জায়গা বড় করে দেওয়ার জন্য। কিন্তু যার কণ্ঠ শুনেছেন সে দুনিয়ার জমিনে বাস করে, পরিবার করে, সংসার করে এমন মানুষ না। যিনি বলছেন রাস্তাটা ফাঁকা করে দাও, এখানে একজন মাদ্রাসা তলি বসবে, এই লোকটা দুনিয়ার কেউ না। এই লোকটাকে আমার আল্লাহ আমার সঙ্গে লাগায় রাখছে, আমার আল্লাহ তাকে আমার সঙ্গে দিয়ে রেখেছে। তিনি হলো আল্লাহর মনোনীত একজন ফেরেশতা। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার যুবক ভাইরা, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি, তিনি এমন একজন আল্লাহর ওলি যিনি যখন তিনি ছোটবেলা ছিলেন, জন্মগ্রহণ করার পর মার স্তনের মধ্যে মুখ লাগাই নাই। সবাই বলে কি ব্যাপার, কি সন্তান হইল, মার স্তনের মধ্যে মুখ লাগাই না। গাউস পাক আব্দুল কাদের জিলানীকে সময় মতো প্রশ্ন করা হলো, ইয়া আব্দুল কাদের জিলানী, আপনি হওয়ার পরে স্তনের মধ্যে মুখ লাগান নাই, শুধুমাত্র রাতের বেলা খান, দিনে খান না, কারণ কি? কই কেমনে খায়, দিনে তো রোজা, রমজান মাস, এই জন্য আমি আল্লাহর তামিল করি। জোরে বলুন সুবহানাল্লাহ। মাদারজা তলি কাকে বলে? ছোটবেলায় প্রমাণ দিতে হবে। মা সন্তানকে নিয়ে মক্তবের মধ্যে নিয়ে বলছে, হ্যাঁ হুজুর, আমার পোলাটে আপনি আরবি পড়ান। উস্তাদ বলে পড়ো আউযু বিল্লাহ, সন্তান পড়ে বিসমিল্লাহ। উস্তাদ বলে পড়ো আলিফ, সন্তান পড়ে বা। বলো পড়ো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সন্তান বলে আলিফ লাম মিম। ডাক 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 দে বলে কি ব্যাপার, তোমার আমি পড়ি একটা, পড়ো আর একটা। বুঝতে পেরেছি তোমার মা বুঝি তোমার পড়াইয়া শিখায় আমাকে পরীক্ষা করতে পাঠাইছে। হুজুর বেশি কথা কইেন না, আমার মা আমাকে পড়াইয়া পাঠাই নাই, বরং আমি মার কাছ থেকে শিখছি। এবার সন্তানকে লইয়া মা দরদির কাছে চলে গেছে। দরদির কাছে যাইয়া বলে, মা আপনার সন্তানকে ছোটবেলায় আমার কাছে পাঠাইলেন, যেই বয়স অনুযায়ী তার কায়দা পড়ার কথা, আমি কায়দা থেকে সবক দিলাম, সে আমপাড়া থেকে সবক লো। আমি আমপাড়া থেকে সবক দিলাম, সে কোরআন শরীফ থেকে সবক লো। আপনি কি তারে শিখাইছেন? আল্লাহর কসম, না না, আমি তারে শিখাই নাই। এবার উস্তাদ সন্তানকে ডাক দিয়ে বলেন, হে আমার সন্তান, তুমি কিভাবে তোমার মার কাছ থেকে শিখছো? সন্তান ডাক দিয়ে বলে, হুজুর, আমার মা আমারে পেটের মধ্যে রাখলো, রাইখা রাইখা 18 পারা কোরআন শরীফ তেলাওয়াত করেছি। আমি আমার মায়ের পেট থেকে শুই না আমি 18 পারা কোরআন মুখস্থ করে বলাইছি। আমি আগেই বইলা গেছি, ক্ষমতা আছে না নাই? শোনার ক্ষমতা আছে না নাই? এই ওয়াজটা বোঝার জন্য আগেই বলছি, পৃথিবীর মধ্যে একটা মাত্র সন্তান, মা হাসি দিলে সন্তান জবাব দেয়। এর দ্বারা প্রমাণ হয়ে যায় এখানে মায়ের কণ্ঠের সঙ্গে সন্তানের কণ্ঠ পেটের ভিতরে থেকে হয়ে গেছে, দুনিয়াতে আসার আগেই কানেকশন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই হলো মাদারজা তলি। হুজুর গাউসে পাকের আম্মা বলে, ও আব্দুল কাদের, বেশি কথা না বইলা ওই খেজুর গাছের গোড়া থেকে যে কংক্রিট গুলো আছে, এই কংক্রিট গুলো একটু দূরে নিয়ে ফেলো। সন্তান বলে, না না, আমি পারবো না। মা ডাক দিয়া বলে, বাবা রে, আমি তোমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আর আমি মা তোমাকে অর্ডার করেছি, আর তুমি সাথে সাথে কেমনে না করলাম? এবার সন্তান মারে ডাক দিয়া বলে, আম্মা, আপনি কি শুধুমাত্র আমার জন্য কষ্ট করেছেন? আমি কি আপনার জন্য কম কষ্ট করছি নাকি? মা ডাক দিয়া বলে, আবার কথা হচ্ছে, মা ডাক দিয়া বলে, হে জাদুমণি, তোমার বয়স মাত্র ছোট, আমার জন্য 2 টাকা রুজি করেও দিলা না, একটা বস্তা আলগি দিয়েও দিলা না, তুমি আবার আমার জন্য কি কষ্ট করছো বুঝলাম না। এবার গাউসে পাক বলে, উস্তাদের বুঝাইছি, এবার মারেও বুঝাই। আর ওদের কোন আল্লাহু আকবার। প্রাণ দয়াল রে,
গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলেন না মোরে। হাঁস আসেনিও, পুষ্কুনি আসেনি? হাঁস যখন পুষ্কুনিতে যায়, সন্ধ্যাবেলা যখন হাঁস করে ফিরে না আসে, হাঁসের মালিক সোজা চলে যায় পুকুর ঘাটে, যাইয়া ডাক দে সুই সুই কয়ে ডাক দে। হাঁস আস্তে আস্তে কিনারে ভিড়ে। হাঁসের প্রতি মালিকের কত মায়া, অথচ এর চাইতে কঠিন কঠিন মায়া হলো আমার আল্লাহ। বান্দার প্রতি আল্লাহর কোটি গুণ মায়া। বান্দা যখন বিপথে চইলা যায় গো, আল্লাহ বলে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, বান্দারে পাহাড় পরিমাণ গুনাহ করছস, হতাশ হইস না। আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না। আমি আল্লাহর অনেকগুলা নাম, একটা নাম হলো রহমান, আরেকটা নাম হলো গাফফার। তুই কই গেছস? ও আল্লাহ, আমি তো গুনার সাগরে গেছি, আমি কি তোমার রহমতের কিনারায় ভিড়তে পারি? আল্লাহ কই রহমতের কিনার থেকে তোরে ডাকতেছি, আয় 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 প্রাণ দয়াল রে। আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে? লোকে তোমায় কি বলিবে? এ দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। আমার মরণে কতদিন বাকি আমি জানি না গো আল্লাহ। আমার যুবক ভাইরা দিলটা নরম করে বলেন, আমার মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ। কতদিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই খরবালো কালু কি আমি জানিলাম না গো আল্লাহ। কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। এই আপনি 40 দিন আগে বুঝবেন যে আপনার যে মরণ হয়ে পড়তেছে। 40 দিন আগে কয়েকটা সংকেত আছে, এই সংকেতগুলো দেখলে বুঝবেন যে মরণ আপনার কাছে এসে পড়তেছে। 40 দিনের আগে কিছু সংকেত আছে, এই সংকেতগুলো আপনি জানিয়ে রাখলে নিজের প্রস্তুত করতে পারবেন। কথা বলেন ঠিক কি? আরে 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, চন্দ্রতে কা ইরানি বচকে দিয়া আন্ধি আমি জানিলাম। ও আল্লাহ মরণে কতদিন বাকি আমার মরণের,
ও আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এ আমার দাড়ি পাকনাওয়ালা বাবা নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই এবার মা বলে পুত্রে তুই আমার লাগে কি কষ্ট করছস সন্তান ডাক দিয়ে বলে আম্মা আমি যখন তোমার পেটের মধ্যে ছিলাম হাসি দিলে জবাব দিত নি রে বাবা আমি যখন তোমার পেটের ভিতরে ছিলাম ওই পেটের ভিতরে থাকা অবস্থায় বাড়ির মধ্যে ভিক্ষুক আসছিল ভিক্ষা নেওয়ার জন্য ও আম্মা গো তুমি ভিক্ষুককে ভিক্ষা দিতে গেছিলা তুমি যখন ঘরের ভিতরে দিকে হাতটা বাড়াইয়া দিছিলা হাতের কবজির সৌন্দর্য দেখা ভিক্ষুকটা তোমার সৌন্দর্যের উপরে লোভ করছিল নিকয় হ করছিল তুমি আমার পেটে রাইকা আমার আল্লাহর সঙ্গে তুমি ইজ্জতের ভিক্ষা চাইছিলানি মা ডাক দিয়ে বলে হ্যাঁ আমি চাইছিলাম হ্যাঁ মা ওই সময় জঙ্গলা থেকে একটা বাঘ আসছিল নি ও আসছিল ভিক্ষুকের গাড় ভাঙছিল নি হ ভাঙছিল ও মা মনে থাকলেই আমি ধন্য আর জোরে জোরে বলুন আল্লাহু আকবার হেরাইতা বুঝে না বাস হেরা মনে করে আমি কিচ্ছা কই আরে বাবা কিচ্ছা কই বাবা শাহজালাল যাই নামাজটা বিছায়া নদী পার হয়ে গেছে শাহপরান কইছে মামু কবুতর তো খাইয়া লাইছি মামু তোর কি খাইবা লাগে দিছিলাম রে না কেউ মামু একটু দিন বাপ ধরছেন একটু রাগ রাগ লাগে নাকি তা খাইছি কি দিছে মনে আছে খাইয়া লাইছি শাহজালাল তোমার কি দিছিলাম খাইবার লাগা বাগনা তার গরম ও খাইছি দেখে তোর পেটটা ফুটতেছে দেখা তো ঠিক আছে করে ফাকনাড়ি দে ফাকনাড়ি আনছে আন্না ফাকনাড়ি আকাশে উড়াল দিছে কবুতর হইয়া উড়াল মারছে আপনি এগুলা বুঝবেন না এই দেশে আপনি নাই এখন মিলাই দেখেন মোল্লাটির সাথে মুন্সিটির সাথে সুন্নি কারা তারা কারা তারা কোন কারণে এতদিন ইসলাম করছে দেখবেন হুট করে রাস্তার মধ্যে নামাজে দাঁড়ায় জায়গায় পিছন দিক দিয়ে রুগী টুগির গাড়ি টাড়ি সব জাম লাগে 6 কিলোমিটার উজু নাই টুজু নাই ফ্যান ট্যান নিচে নাই মাই কথা বস কি থাকবে সব মানুষগুলো দেখে না উজু টুজু না কিচ্ছু না রাস্তা ধারে নামাজ আরে কি যে আশ্চর্য নামাজ কে তো সস্তা রে খুশু খুশু সারা নামাজ হইব তোর ফেটের ভিতরে কোন সময় শেয়ার নিবি কোন সময় বালু নিবি কোন সময় টেহা নিবি ডলার খাইবি ঠিক কি না বল মেজাজটা খারাপ হয়ে যায় মাঝে রাগ উঠে যায় শরীরের ভিতরে খালি বের ফাইনা দিক্কা আমি বের ফিটি হইছি আরে আমরা নাই দিক্কা আপনারা থাকলে হুমনার কথা কয়ে যে একটা সমীকরণ হুমনার একটা সমীকরণ কইতাম নি হুমনার সুন্নিরা যদি মনে করে যে হুমনা থেকে সুন্নি একটা লোকের সংসদে ফাড়াইব একটা কলা গাছ যদি নিয়ত করে কলা গাছটা ফাড়াইতে পারবো না আপনারা দেন না আপনারা দেন না কথা কোন ঠিক নেই সাবধান ওই ডাব্লিউর গোষ্ঠী যেতে আপনারা নিতে না পারে এটা খেয়াল রাখেন যারা কই পয়সা জান্নাতের টিকিট কটা পাইছো কে কে পাইছো হাত তোলো কে কে জান্নাতের টিকিট পাইছো কে কে পাইছো আর আজকে একটা দেখলাম এক মৌলবী কইতাছে আমরা মার্কারা এমন একটা অবস্থান গেছে না আল্লাহ নদীটা ফাঁস করার লেগে পাগল হয়েছে গা নাউজুবিল্লাহ জোরে কইতেন না আল্লাহ বলে এটা পাস করার লেগে পাগল হয়ে গেছে গা নাউজুবিল্লাহ জোরে কোন কি লেগা এটা কি কাপড় ব্যবসা না ধর্ম ব্যবসা প্রেম হাসাই তুই আয় কস না গজল টান্ডা দিয়ে মারে হুটকে টান মারে কি তাই পাগল বানাইছে ঠেল টান মারে
শিক্ষা লিছে? ও শিখছে মারহাবা কর মারহাবা কর। আপনার কি কষ্ট হইতাছে? আর আধা ঘন্টার সময় দন যাবো আমারে আজকে 8 ঘন্টা ইনশাআল্লাহ একটা জিকির হইব না ইনশাআল্লাহ লাস্টে। তরিকতের মানুষ তো আপনারা একটু জিকির আজকে রইব? ঠিক আছে, গাছ উইটের কারেন্টের লাইনে ধরেন না। আঙ্গুল দেশের মৌলবীরা জিকির করতে করতে বাসের উপরে উঠে, কিন্তু কারেন্টের তারটা ধরে না। আমি যে গেলাম যে উড়ুস কি লিখা, আমরা পাগল দেওয়ানা হইলে বাস সিরস কারেন্টের তার সিরস থাকে লেখা। আমি শুধুমাত্র বাস হইতে মান্দার গাছ দেখতে রাস্তার কি অবস্থা। এই কেউ এই কোট এই শুট, উনি কোথায় যাচ্ছে বাবা? আপনি কোথায় যান? গাছের কোড়াই কেন? সামনে আসেন। আজকে আমি রাত্রে বেড়ায় যাওয়ার সম্ভাবনা আছে। এর লেগে আর বেশি ধীরে ধীরে কথা কই। হ্যাঁ এই রে অত গরম রে। আল্লাহ আকবার জোরে গান। আমার মুরব্বী আব্বারা তরিকত লাইনটা একটু ভালো বুঝতেছেন, আর আমার ফুলা ফান্ডি তো এরা তো বুঝে কিনা জানি না। তো একটা কথা, তোমরা তুমি কে আমি কে, তুমি কে আমি কে, বিপ্লব ডাক দিলে ফামো তো ফামো তো ইনশাল্লাহ। ঠিক আছে আমি যদি সুযোগ পাই আল্লাহ আমার সুযোগ যদি দেওয়া, তাহলে ইনশাল্লাহ সুন্নিদের একটা বিজয় হবে। মনের কথা মনে আসছে, মারহাবা জোরে বল। এক সুন্নিরা কি দুই না এক? পীর মাশায়েখরা দুই না এক? রাজনীতি ভাবে আমরা কি দুই না এক? তিনটা প্ল্যাটফর্মে এই বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এই প্রথম ঐক্যবদ্ধ হয়েছে। আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি ইনশাল্লাহ বিজয় আমাদের হবে। হবে কিনা বলেন? গাউসে পাকের কথা বলছিলাম, মনে আসেনি? আজ জনে গাউসুল আজম সে জনে পাকে দাদেওয়ালা, যে জনে গাউসুল আজম সে জনে পাকে দাদেওয়ালা। তারে কাদে যার চরণ যুগল মদিনাওয়ালা, তারে কাদে যার চরণ যুগল মদিনাওয়ালা, যে জনে গাউসুল আজম সে জনে বাগে দাদেওয়ালা। আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, কোমল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা, দুই জনে ছিলেন প্রেমে মাতোয়ারা, যে জনে গাউসুল আজম সে জনে বাগে দাদেওয়ালা, যে জনে গাউসুল আজম সে জনে বাগে দাদেওয়ালা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?